আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, বোম্বাগড়ের মানুষেরা চোখে আলতা মাখে জ্যোৎস্না রাতে। অপশান খ আমাদের সঠিক উত্তর। আমার দিকে তাকাই খালি, এখানে হবে কাঠবিড়ালি হবে। চিবিয়ে খেতে হয় বলে আখ, এটা মিষ্টি কবি থেকে নেওয়া হয়েছে। মাস্টারদার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন গ। আজ কি বার মা? মা উত্তরে কোন বারের কথা বলেছিল? এটা কিন্তু মা বলেছিল আজ হচ্ছে সোমবার। এটা কিন্তু তাল নবমী থেকে নেওয়া হয়েছে। তারা বড় হবে, এখানে তারা বলতে বোঝানো হয়েছে এখানে হবে পাখি। এটা কিন্তু আকাশের দুই বন্ধু থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, এর এখানে কিন্তু পদটি কোন পুরুষ, মানে তোমারটা হচ্ছে কোন পুরুষ? এটা হচ্ছে মধ্যম পুরুষ। মুক্ত পদটির বিপরীত শব্দ কি? এখানে আমরা লিখব বন্ধ। বিপরীত শব্দ মানে এই তিনটির মধ্যেই কিন্তু দেখো সব কাছাকাছি হচ্ছে। আমি গয়াটা করেছি, তোমরা কিন্তু বদ্ধ করলেও কিন্তু করতে পারো বা বন্দি করলেও করতে পারো। এগুলো কারণ মুক্ত, তার বিপরীত শব্দ এই তিনটেই রয়েছে। এই খোলা হচ্ছে এর সঙ্গে একই অর্থ বহন করছে, আর এগুলো কিন্তু সব তার উল্টো অর্থ বহন করছে। পরের প্রশ্ন দেখো, প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। এখানকিত পদটি মানে মানুষের, এখানে কিন্তু মানুষের মানে সকলের বোঝানো হচ্ছে, এখানে কিন্তু এটা বহুবচন। একলা কবিতার কবির নাম হচ্ছে শঙ্খ ঘোষ। একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম, এটা বলেছিল হচ্ছে নেপাল বলেছিল। তাল নবমী গল্প থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। দেখো, নেপাল কি মাছ ধরেছিল? নেপাল দুটো পুঁটি মাছ ধরেছিল, আর একটা ছোট বেলে মাছ। একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? তার মাথার উপর, মানে কবির মাথার উপর পাতা পড়াকে বা পাতা ঝরাকে। শূন্যস্থান পূরণ করা। বুকের দেখো ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো, এটা হবে কাপকাঠি। এটা কিন্তু নেওয়া হয়েছে আকাশের দুই বন্ধু থেকে কিন্তু এটা নেওয়া। রেস্তোরাঁর গায়ে নোটিশে কি লেখা ছিল? কালো চামড়ার মানুষ কালো চামড়ার লোক হবে, এটা লোক এবং কুকুরদের প্রবেশ নিষেধ। নিষেধ। পুরুষ কয় প্রকার ও কি কি? পুরুষ কিন্তু 3 প্রকার। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে প্রথম পুরুষ। আমরা হচ্ছে উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, আর বাদ বাকি যা আছে সব কিন্তু প্রথম পুরুষ। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, এখানে কিন্তু পদ দুটির বিপরীত শব্দ লেখো। জীর্ণ মানে ছেঁড়া বা পুরাতন, এখানে আমরা নতুন লিখতে পারি। আর আশা, এখানে আমরা নিরাশা লেখা যায় বা হতাশা লেখা যায়। তুমি হতাশা লিখতে পারো, নিরাশাও লিখতে পারো। আমরা তো ওদের হাতের গোলাম, নিচে দাগ দেওয়ার শব্দের অর্থ লেখো। মানে গোলাম মানে আমরা লিখতে পারি
দাস লেখা যায় বা চাকরও লেখা যায়। দেখো পরেরটা, 3 দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করবেন। নিচের দাগ দেওয়া শব্দটি পদ পরিবর্তন করো, মানে বিদেশি থেকে হবে বিদেশ, পদ পরিবর্তন করলে হয় এটা বিদেশ হবে। আর শাসন থেকে হয় কি শাসিত। দেখো চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে। আকাশ যে ওদের বন্ধু, এখানে আকাশের বন্ধু কারা? চাঁদিয়াল ও চাঁদিয়াল আর হবে পেট কাটা। শূন্যস্থান পূরণ করো। ভাদ্র মাসের কোন তিথিতে তাল নবমী ব্রত পালন করা হয়? নবমী তিথিতে। নবমী তাল নবমী, এটা হচ্ছে শুক্লা নবমী। আর একটু ভালোভাবে লিখলে তোমার লিখতে পারো শুক্লা নবমী লিখতে পারো। তাল নবমী গল্পে কটি শিশু চরিত্রের উল্লেখ করা আছে? প্রায় 10টি কিন্তু। জুড়ি গাড়ি কি? জুড়ি গাড়ি হচ্ছে দুটি ঘোড়ায় টানা গাড়ি। দেখো পরের প্রশ্ন, মান, এটা হচ্ছে মান 2 এর, এগুলো 3 দাগে। তারপরেই সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল। এখানে আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও, দেখে নাও। এই দেখো, তারপরেই সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল, এখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, মাস্টারদার আদর্শ পুরুষ কে কে? স্বামী বিবেকানন্দ, আর শ্রীরামকৃষ্ণ। তাতেই হবে তাইতে কোন কবিতার লাইন? কবি উক্ত লাইনটিতে কি বোঝাতে চেয়েছেন? এটা কিন্তু মিষ্টি কবিতা থেকে নেওয়া হয়েছে। যে কবি কি বোঝাতে চেয়েছেন এটা এখান থেকে তোমাদের লিখতে হবে। এই প্রশ্নটা লিখলে হয়ে যাবে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখলে কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কে কীভাবে জটি বিস্ময়কে তাল জোগাড় করে এনে দিয়েছিল? 144 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে এটা, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, চুপ থাকাটাও কীভাবে কবির মনে বাজনা বাজায়? তোমাদের বইয়ে এটা আছে রায়ন মার্টিন 152 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই যে চুপ থাকাটাও কীভাবে কবির মনে বাজনা বাজায়, এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, কেমন করে রোজ পৃথিবী নতুন হচ্ছে? তোমাদের বইয়ের টেক্সট বইয়ের 123 নম্বর পেজে রয়েছে। এটা কিন্তু আকাশের 2 বন্ধু থেকে নেওয়া হয়েছে, এখান থেকে তোমাদের লিখতে হবে, এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে, এই যে এই পর্যন্ত। তারপর লেখো, এখানে লেখা হবে এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে। পরের প্রশ্ন দেখো, বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন সম্পর্কে লেখো। রায়ন মার্টিন 164 নম্বর পেজে রয়েছে, দেখো এখান থেকে লিখবে, এপারে লিখবে, এপারেও কিন্তু রয়েছে, এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, চোখে জল এসে পড়লো বোধহয় সংসারের অবিচার দেখেই। কার চোখে জল এসে পড়লো? এখানে কোন অবিচারের কথা বলা হয়েছে? দেখো এটা রায়ন মার্টিন 147 নম্বর পেজে রয়েছে, এই যে এটা কিন্তু গোপালের চোখে জল চলে এসেছিল, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। এটা গোপাল লিখে দেবে। সাংঘাতিক কাণ্ড কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে? এখানে সাংঘাতিক কাণ্ডটির বর্ণনা দাও। এটা কিন্তু মাস্টারদা থেকে নেওয়া হয়েছে। দেখে নাও সাংঘাতিক কাণ্ডটির বর্ণনা, এই যে
এখান থেকে লিখবে এই পর্যন্ত। দেখো এরপরে অনুচ্ছেদ রচনায় একটা লিখতে হবে। তোমাদের বইয়ে কিন্তু এগুলো দেখো, বাংলার উৎসব রয়েছে, গাছ আমাদের বন্ধু রয়েছে। এই যে বাংলার উৎসব, এটা তোমাদের ভাষা পাঠে কিন্তু 58 নম্বর পেজে রয়েছে। এখান থেকে এটা তোমরা পড়বে, কেউ মুখস্থ করবে না, শুধু পড়ে নিয়ে নিজের মতো করে লিখবে। আর গাছ আমাদের বন্ধু এখানে রয়েছে 59 নম্বর পেজে রয়েছে। দেখো যে কোনো একটা তোমরা করে নেবে। আর তোমার বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখো। দেখো রায়ন মার্টিন 191 নম্বর পেজে এটা রয়েছে, এখান থেকে তোমরা এটা লিখবে। এই যে এবারেও কিন্তু লিখতে হবে। এই ঠিকানাগুলো তোমরা পাল্টে দিতে পারো, এখানে তোমার নাম লিখবে। এই যে এই ঠিকানাটা তোমার নিজের ঠিকানা হবে কিন্তু এটা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।